ওয়েলকাম 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 সবাইকে। আজকে হচ্ছে 2 তারিখ অফ পয়লা মার্চ, ফার্স্ট মার্চের পরে 2 তারিখ। তো আজকে আমরা বেরিয়ে গেছি পুরুলিয়া সিটি ট্যুর করতে। পুরুলিয়ার এবারে মেন কারণটা হচ্ছে আমাদের পলাশ দেখার জন্য, কিন্তু আপাতত আমি পলাশ কোথাও দেখতে পারিনি, মানে যতটা রাস্তা এসেছি। ঠিক আছে, এবার একটা দুটো লোকেশন আছে, দেখি পলাশ যদি দেখতে পারি দেখাবো। 2 তারিখ মার্চের মাসে এখনো পলাশ ফোটেনি, এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের বিষয়। মার্চ মাসে পুরুলিয়ায় পলাশ নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আহ প্রথমে যাব এখন কোথায়? এখন চড়িদা গ্রাম ওইসব ঘুরে আহ আরো অনেক জায়গায় যাব। এখন রাইট নাও মার্বেল লেক লোকেশন মেরেছি। মার্বেল লেক আমার তো ইচ্ছা নেই যাওয়ার, আমি অলরেডি গেছি মার্বেল লেক। যা রোদ আছে বাইরে, আমার মনে হয় না মার্বেল লেক গিয়ে পোষাবে আমার। হ্যাঁ, যারা আছেন তারা যাবে। আমি গাড়িটা পার্কিং লাগাবো মার্বেল লেকের কাছে, পার্কিং এ রেখে চুপচাপ বসে থাকবো, এসি চালাবো। মারাত্মক গরম বাইরে, যে টেম্পারেচার আছে অন্য লেভেলের টেম্পারেচার। আর ইচ্ছা থাকলে আমার, মানে তোমাদের যে দেখানোর ইচ্ছাও থাকে, বাট আমার সেই ক্ষমতা নেই মার্বেল লেক এখন যাওয়ার। তো মার্বেল লেকের ক্লিপ আমি তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো। আমি আগে মার্বেল লেক গেছি, সেই ক্লিপটা আমি শেয়ার করে দেবো শর্ট ভিডিওতে। তো সেটা একবার চেক করতে পারো। যারা পুরুলিয়া গেছে তাদের জন্য আর মার্বেল লেক নতুন কিছু না। তো যারা যাওনি বা কখনো, সেটা আলাদা, তাদের জন্য এই শর্ট ক্লিপে দিয়ে দেবো মার্বেল লেকের। এখন যাই মার্বেল লেকের দিকে। রাস্তা রাস্তা পরিষ্কারই আছে, যে কোনো গাড়ি ঘোড়া তেমন নেই আজকে। মানে হোলির টাইম আছে, তো হোলির টাইমে কি আছে, এটা লোকজন এখন সব ঢুকছে সবে। আজকে 2 তারিখ আছে, লোকজন সব ঢুকছে। তো এখনো পুরুলিয়া এখন সেরকম ক্রাউডটা হয়নি, আজকে থেকে ক্রাউডটা শুরু হচ্ছে। এবার আজকে থাকবে, কালকে থাকবে, 4 তারিখে সব রিটার্ন মারবে। তো আমরা যাই পুরুলিয়া এই মার্বেল লেকের দিকে। লেকে আমি এসে গেছি অলরেডি, গাড়ি এখন লাগিয়ে দিয়েছি। এখানে একটা জায়গাটা ফাঁকা হোক, গাড়িটাকে এইভাবে লাগাবো। আমি মেন রাস্তার উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এই জায়গাটা গাড়িগুলো ফাঁকা হলে আমি বেরিয়ে ঢুকে যাবো এটা। ভাই বাইরে মারাত্মক লেভেলের গরম। আমি যে ভাবলাম যে একটু, বললাম না যে নামবো, নামার নামার না সিন, বললাম না যে নামতে পারবো না। গরম মানে সেই লেভেলের গরম, মানে তুমি ফুটে দেখতে পাচ্ছ কতটা চড়া রোদ আছে বাইরে, কিন্তু লোকজন কিন্তু যাচ্ছে ভাই। এদের ভাই অন্য লেভেলের এনার্জি ভাই, রোদের মধ্যে বেরোতে হেভি এনার্জি। আমার এখন বেরোবো না, কেন আমার এতটা বেরোলে এরপরে রোদে আরো বেরোলে তারপর গাড়ি ঠান্ডায় উঠবো, আবার গাড়ি এসির মধ্যে ঠান্ডাটা পুরো ধপাস করে লেগে যাবে। তো আমি আপাতত উঠবো না, আমি এখানেই বসে থাকবো। গাড়িটা ফাঁকা হয়েছে, লাইনটা গাড়িটা ঢুকিয়ে দিই ওখানে। তো এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার। বামনি ফল যাবো এখন এরপরে। তো বামনি ফলস তোমাদের সাথে দেখা হচ্ছে, এখানে গাড়িটা চট করে লাগিয়ে দিই, কেন অন্য একটা গাড়ি চলে আসলে আর জায়গাটা পাবো। তো একটা রিলস ছিল মনে আছে তোমাদের, যে এই যে ভি পাড়ার যে একটা গান বেরিয়েছিল, তো টিপিক্যাল ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের দাঁড়াচ্ছে। আমি যাই একটু বামনি ফলসে যাই, চলো। তো সকাল সকাল আগে চলে এসেছি বামনি ফলসে, রাইট? বামনি ফলসে চলে এসেছি, অনেকক্ষণ হবে না, জাস্ট 5 মিনিট হবে। এর আগে গেলাম মার্বেল লেকে, আমি মার্বেল লেকে গেছি আগে, তো মার্বেল লেক আমি আর ফুটেজ তুলিনি। আর বড্ড ক্রাউড, আগে যেমন হয় মার্বেল লেক ওখানেও, ওখানে আছে বামনি ফলসেও লোকজন আছে। এমন বললো না লোকজন নেই, এখানে প্রচুর লোকজন আছে কিন্তু, ঠিক আছে। দেখো এই যে লোকের ভিড়টা আছে, আর রোদ পরিমাণে, কিন্তু রোদ প্রচুর আছে, আমি যার ফলে শেডে দাঁড়িয়ে এই ভিডিও করছি। কিছু করার নেই, কেন ওই রোদে দাঁড়ালে আমি যাই করি, সানস্ক্রিন যাই মাখো না কেন, এ কিন্তু থাকবে না। যা অবস্থা এখানকার, প্রচণ্ড রোদ। একটা রিলস ছিল মনে হয়, এখন যাবো আপনার বামনি ফলস থেকে সিধা টুঙ্গা ফলস এর ভিউ পয়েন্টের দিকে। একদম রাস্তার উপরে, তোমরা যদি পুরুলিয়া আসছো যখন দেখবে বামনি ফলস থেকে সিধা রাস্তাটা টুঙ্গা ফলস হয়ে নিচে নামছে একদম, পুরুলিয়া তোমার টাউনের দিকে চলে যাচ্ছে একটা দিকে, আর এদিকে তোমার এই চড়িদা গ্রাম ওই দিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে বলো তোমাদের জায়গাটা? এই ওয়েদারে আর এই বসন্তের যে মাখা মাখা ব্যাপারটা ওয়েদারে, এটা কিন্তু একটা আলাদা ভাইবস দেয়, ঠিক আছে। পুরুলিয়া এই টাইমে একটা আলাদাই ভাইবস চলে।
তো চলো আমরা এসে গেছি টুরগা ফলসের ভিউ পয়েন্টের দিকে। নিচে টুরগা ফলস আছে, আমি তোমাদের নেমে দেখাচ্ছি। এই জায়গাটা, এখানে কমপ্লিট বামনি ফলসের থেকে একটু কম লোক দাঁড়ায়, ঠিক আছে? কারণ হচ্ছে টুরগা ফলসের মেন কারণটা হচ্ছে টুরগা ফলসের সাইড থেকে, রাস্তা থেকে দেখা যায় টুরগা ফলসটা, ঠিক আছে? ওই জন্য আর অনেকটা নিচে নামতে হয় টুরগা ফলসে। তো যেটা উপর থেকে দেখা যায়, ওই কারণে অনেক লোক নামে না, অনেকে এই উপর থেকে দাঁড়িয়ে দেখে না। তো টুরগা ফলসের সাইড থেকে ভিউটা দেখো। এই নিচে টুরগা ফলসের নিচে দেখতে পারবে, তো সাইড দিয়ে দেখো টুরগা ফলসের ঝর্ণাটা দেখতে পারবে। আর উপরে দেখো ভিউটা দেখো কি সুন্দর লাগে এটা, মানে জাস্ট অসাধারণ লাগছে। এখানে কেমন লাগছে আমি জানি না, কারণ আমি যখন রেকর্ড করেছি, কিন্তু এখন যখন তোমাদের বলছি জিনিসটা যখন দেখতে, আমি তখন রেকর্ডে কিন্তু সেভাবে বুঝতে পারছি না। এই টুরগা ফল বা যে কোনো ফলস এর না মেইন টাইমটা কখন বলো তো একটু, যখন রোদটা কম থাকবে। পুরুলিয়ায় ম্যাক্সিমাম জায়গায় যদি ঘুরতে লাগে, সেটা হচ্ছে ইদার সকালবেলা করো, ভোরবেলা 10টা মধ্যে, আরেকটা হচ্ছে বিকেল 3টের পর থেকে করো। এই মধ্যিখানের টাইমটা মারাত্মক লেভেলে, কিন্তু যেহেতু আমাদের অনেকগুলো জায়গা আছে, ঘুরতে ঘুরতে টাইম লেগে যাবে। তো সকালে একদম সকালে বেড়ালে কি আছে যে ফাঁকা ফাঁকা থাকে জায়গাটা, একটু বেটার লাগে, আর রোদটা কম থাকে, এই হচ্ছে মেন ব্যাপার। তো চলো এখন আমরা যাব চরিদা গ্রামের দিকে। তো নিচের দিকে যাচ্ছি, এখন ডাউনহিল যাচ্ছি। ব্লাইন্ডে কিন্তু ওভারটেক করাই উচিত না কখনো। আমি যেমন ওয়েট করছি, যেহেতু টার্ন আছে পরপর, তো যতটা স্ট্রেট না হচ্ছে ততক্ষণ ওভারটেক করতে পারছি না। এটা এখানে আবার শুরু হয়ে গেছে জায়গাটা, তো আমি ওভারটেক করবো না এখন। তো আর এদিকে লোয়ারে কিন্তু লোয়ার ড্যাম আছে, আপার ড্যামের নিচে পাটায় সাইডে বাদিক দিয়ে নিচে রাস্তা আছে লোয়ার ড্যামের। তো লোয়ার ড্যাম আমি যাবো না, লোয়ার ড্যামের ভিডিও এখন তুমি পাবে না, লোয়ার ড্যামে আমরা যাচ্ছি না। তো এখন আমরা যাবো চরিদা গ্রামের দিকে, রঘুনাথপুরের ক্রসিং এর কাছাকাছি আছি, এখান থেকে চলে যাবো। তো এখন কিন্তু একটু রোদের তেজটা একটু কমেছে, ঠিক আছে? এখন যা টাইম বাজে, একটু রোদটা কম আছে। এবারে এমনি বাইরে গরম আছে, যতই বলো, এসিতে আছি বলে গাড়িতে তো মনে লাগছে না অতটা, কিন্তু যখনই নামছি তখনই মানে গরমটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এখানে ঠান্ডা, কিন্তু রাতের দিকে ঠান্ডা আছে। কালকে রাতে অতটা লাগেনি, বাট আজকে কিন্তু মনে হয় লাগবে, কারণ আজকে কিন্তু অতটা রোদ লাগছে না। মানে বিশেষ এই টাইমটা থেকে এখন আস্তে আস্তে রোদটা কম লাগছে, এটা দেখা যাক রাত্রিবেলা কি মনে হয়। তো এসে গেছি চরিদা বা মুকুর গ্রামে, যেখানে একটা পুরো জীবিকা নির্ভরিত। সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা খালি ডেভেলপ করেছে হচ্ছে শিল্পের ওপরে খালি, ঠিক আছে? হস্তশিল্পের উপর সব থেকে ডেভেলপ। কারণ সত্যি কথা বলতে পুরুলিয়া কিন্তু সেভাবে চালটা সেভাবে হয় না। তো এই একটা পার্টিকুলার জায়গায় এই জায়গাটা এতটা ডেভেলপ করেছে, এর উপর বেস করে কিন্তু একটা টুরিজম সেক্টর হয়ে গেছে, এবং এখান থেকে অনেক জিনিসপত্র কিন্তু বাইরেও যায়। এবং আমি একটু আগে দেখছিলাম একজন একটু কথাবার্তা বলছিলেন দোকানের সাথে, তারা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আছে, তো তারা টাই আপ করার চেষ্টা করছিল। তো এই হচ্ছে রঘুনাথ। এবার আমরা যাচ্ছি হচ্ছে এখন চরিদা গ্রাম থেকে টুয়ার্স, কোথায় যাচ্ছি, একটা ভালো স্পটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা একটু পরে তোমাদের রিভিল করছি, কিন্তু রাস্তাটা হচ্ছে ঝালদার, পুরুলিয়া থেকে ঝালদা রোডের ওপরে, ঠিক আছে? এটা আমরা টুয়ার্স যাচ্ছি ঝালদার দিকে রাস্তাটা। এখান থেকে তুমি এসবিসিডি বাসও আছে ঝালদা থেকে, যেটা পুরুলিয়া যায়, করুণাময়ী থেকে ছাড়ে, ওই বাসটা এই রুটের ওপর দিয়ে যায়। তো রাস্তাটা দেখো, কন্ডিশন কি সুন্দর, জাস্ট। এখানে এখনো অব্দি যতগুলো আমি গাছ দেখছি পলাশে, একটাতে কোনো মুকুল নেই বা একটাতে কোনো কড়ি নেই। তোমরা নিজেরাও দেখতে পারো ড্যাশ ক্যামের ফুটেজ থেকে, কতগুলো পলাশের গাছ দেখো, কোনো একটা গাছে কোনো ফুল নেই। ভাই, এর এর থেকে বড় জিনিস আর কি হয়? মানে এর থেকে খারাপ, বড় মানে এর থেকে বড় খারাপ জিনিস কি হয়? মানে পলাশের টাইমে পুরুলিয়ায় পলাশ নেই। এবছর কারণ হয়নি সেটা আমিও জানি না, ঠিক আছে? কিন্তু এটা পলাশের টাইম আছে যে পলাশ হওয়ার জন্য পুরো রাস্তা লাল হয়ে থাকতো এই জায়গাটা।
যেটা যে পারপাসে আসা আমাদের পুরুলিয়া, সেই পারপাসটাই মেন হলো না। এখানকার সিনিক বিউটিটা কিন্তু আলাদাই লেভেল, ঠিক আছে? সিনিক, কেউ যদি বিউটি পছন্দ করো নেচারকে, তো সেই সেন্সে কিন্তু অবভিয়াসলি এই রাস্তাটাতে গেলে এর চেয়ে বড় পুরুলিয়ার মধ্যে বিউটিফুল জায়গা কোনো হবে না, ঠিক আছে? দারুণ লাগে এই জায়গাটা দিয়ে। এইটা আমার প্রথমবার এদিকে আসা, কারণ এর আগে আমি এদিকে আসিনি। এবার আমার প্রথমবারতেই জাস্ট ভালো লাগছে, অন্য লেভেলে লাগছে জায়গাটা। তো তোমাদের এদিকে যারা এসেছে তারা বলো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, দেখতে থাকো জায়গাটা। মানে এর এইখানে পুরো মেন জিনিসটা আমি হচ্ছে দেখাই। এইখানে কিন্তু সব পলাশের গাছ, দেখো পুরো সেগমেন্টেই পুরো পলাশের গাছ। এই দেখো সামনে দেখো, সব পলাশের গাছ, কিন্তু ফুল নেই একটা গাছ, একটা গাছে ফুল নেই। এটা মানে, মানে আর কি বলবো, মানে অনেকে বলছে যে এবছর পলাশ কম হচ্ছে পুরুলিয়ায়। তো এটা ঠিকই যে পলাশ কম হয়েছে বলেই ফুল ফোটেনি। এই জায়গাটা কিন্তু মেনলি যারা আসবে তারা কিন্তু গাড়িতেই আসতে হবে বা বাইকে আসতে হবে। এটা একটা অফবিট জায়গা, এবং জায়গাটা মেন সৌন্দর্যটা হচ্ছে এটা রিজার্ভার আছে পাশে, দেখতে পাচ্ছ জিনিসটা। আর আরেকটা মেন কারণ হচ্ছে এখানে পুরো জায়গাটা কিন্তু পলাশের গাছের জন্য বিখ্যাত। এখানে যখন পলাশ ফোটে একটা আলাদাই লাগে। কিন্তু কপালটা আমার এতটাই খারাপ যে নো পলাশ, ঠিক আছে, নো পলাশ এট অল। তো কি আর করা যাবে, জানতাম না যে পলাশে করে ফোটেনি। তো চলো যাই আছে এখানে, যেটুকু ভিউটা এনজয় করো, আমি নামছি, তোমাদের দেখাচ্ছি জায়গা। সব থেকে বিউটিফুল প্লেস এটা। আমরা আছি এখন দ্য অফবিট প্লেস অফ পুরুলিয়া, অ্যান্ড এটা অফবিট পুরুলিয়া প্লেস সব থেকে। কিছু নেই দেখো সামনে, শুধু ধুধু, অ্যান্ড সামনে একটা রিজার্ভার টাইপের রয়েছে। এই হচ্ছে রিজার্ভার, স্নান করতে পারবে কেউ। এত সুন্দর পরিষ্কার জায়গা, জলের জায়গাটা পুরো কিন্তু ছবির মতন দেখতে, কেউ যদি পেন্টিং করে না, পুরো জায়গাটা ওরকম টাইপের। শুধু এখানে একটু ফুলটা থাকলেই ব্যাস, আর কিচ্ছু লাগতো না ভাই জায়গাটা, ঠিক আছে? দুয়ার্সিনী এই জায়গাটা, এই জায়গাটা এতটাই সুন্দর যে তুমি স্নানও করতে পারবে। পাশে যে রিজার্ভার আছে, জল এত পরিষ্কার, তো স্নান করার মধ্যে করতে পারো আরামে। যারা নেচার ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা একবার এসো, সত্যি বলছি ভালো জায়গা। তো চলো আমরা বেরিয়ে গেলাম, এবার আরেকটা আমি তোমাদের অফবিট জায়গা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? জায়গাটা তোমার নিয়ে যাচ্ছি, অ্যান্ড তার আগে বলে দিই, এই যে রাস্তাটা এটাও দেখো কন্টিনিউ। আমি কিছুটা আসার পরে আমি বুঝলাম যে না, জায়গাটা এই অফবিট জায়গায় এসে কিছুটা এক্সপ্লোর করেছি বা কিছু তো ভালো লাগার আছে। পুরুলিয়ার মধ্যে কেউ যদি একটু চাও যে হালকা জায়গা থাকবে যেখানে লোকজন কম আছে, দুয়ার্সিনী একটা জায়গা, আরেকটা যে মুরগামা ড্যাম, যেগুলো তোমরা নেচারের সাথে কানেক্ট করতে পারবে। ওই আপার ড্যাম বা তোমার যে বামনি ফলস, এই জায়গাগুলো কি প্রচন্ড লোক যায় ভাই। ওখানে প্রচুর লোক যায় যারা একটু নেচারকে ভালোবাসে। পুরুলিয়ার এক্সাক্ট যে র ফিলটা নেবে তার জন্য কিন্তু এইসব অফবিট জায়গাগুলো তোমাদের আসতেই হবে। এর চেয়ে ভালো জায়গা কিন্তু হবে না। তো রাস্তাটা তোমরা এনজয় করো। একদম পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, একদম মানে আমি গ্রামের একদম প্রপার গ্রামের মধ্যে রয়েছি, একদম ঘর বাড়ির সামনে দিয়ে উঠোনের, যদি বলো কি উঠোনের মধ্যে রাস্তা, ঠিক আছে? কিন্তু গুগল ম্যাপে এই রাস্তাটাই দেখাচ্ছে, কারণ এটা আমি ভেতর দিয়ে ঢুকে পারি। এটা যে জায়গাটা যাচ্ছি সেটার থেকে কিন্তু আরেকটা রাস্তা আছে, বাট এটা যেহেতু এখান দিয়ে ঢুকেছি, তো এই কারণে এটা দিয়েই দেখাচ্ছে। খুব একটা প্রবলেম হবে না রাস্তাটা বাই গাড়িতে আসলে, কারণ আমি গাড়ি নিয়ে যখন যাচ্ছি তো বুঝতে পারছো যে গাড়ি ঢুকবে আরামসে। এই সাইডটা দেখো রাস্তা প্রচুর চওড়া আছে। কেমন লাগছে বলো?
এই স্ট্রেচটা দেখলে গাড়িটা পুরো রোল করছিল, এতটাই মানে এরকম ভাঙাচোরা রাস্তা। আর যে জায়গায় ওভারটেক মানে এটাকে পাস করলাম অটোটাকে, ওখানে চাকা বাদিকের চাকা প্রায় কিন্তু সাইডে পড়েছিল কিছুটা, আমি ফিল করতে পেরেছি। জায়গাটা এতটাই ছিল না। তো যাই হোক, চলো বাকি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো, ভিউ করতে এনজয়টা করতে থাকো জায়গাটা। অসাধারণ কিন্তু এই রাস্তাটার ভিউ, কিন্তু ন্যাচারাল বিউটি কিন্তু আলাদাই লেভেলে, সেই লেভেলে বিউটি। এই জায়গায় গাড়িকে পাস দেয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ চ্যালেঞ্জিং, বাদিকে যে চাপবো কোনো জায়গা নেই, ঠিক আছে? ব্যাকে গিয়ে সাইডে একটুখানি ও ডান দিকে জায়গা ক্রিয়েট হয়েছে, ওইখানে খালি হবে। যদি আমি এইখানে ঢুকে আসতাম না, আর যদি এখন এইমাত্র ট্রাক্টরটা আসে, তারপর কিন্তু পুরোটাই ব্যাকে যেতে হতো এতক্ষণ, ঠিক আছে? পুরো ওই সেগমেন্টটি ব্যাকে গিয়ে তারপরে জায়গাটা পেতাম, কিন্তু এখানে কিন্তু জায়গা ছিল না ওই মাঝখানে জায়গাটা। তো আমরা আবার এসে গেছি আরেকটা অফবিট জায়গা পুরুলিয়ার। and এটার নাম হচ্ছে খড়াবেড়া ড্যাম এবং রিজার্ভার। পাশে রিজার্ভার, উপরে ড্যাম। কিন্তু আগে যে জায়গাটা ছিল দুয়ারসিনি, ওর থেকে কিন্তু এই জায়গাটা একটু কম আন্ডার রেটেড বলবো, মানে আন্ডার রেটেড কারণ জায়গাটার বিউটিনেস এই কারণে, ঠিক আছে? ওই জায়গাটা আরো বেটার ছিল, দুয়ারসিনি গুলো দুয়ারসিনি একটু বেটার ছিল। আন্ডার রেটেড বলাটা ভুল হবে, কিন্তু ওটা কিন্তু জায়গাটা ভালো ছিল। তো আমরা এখন যাচ্ছি আবার অযোধ্যা পাহাড়ের উপরে দিয়ে উঠছি, আমরা এখন যা আপার ড্যামে সানসেট দেখতে। তো চলো সানসেট দেখবে আমার সাথে। আর যা টাইম হয়েছে দেখো, সূর্য অলরেডি কিন্তু ঢলে পড়েছে। একদম উপরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি, এখন বন্ধ থাকছে। তো চলো, আমরা এসে গেছি এখন আপার ড্যামে, এবং অলরেডি সূর্য কিন্তু ঢলে নিচে চলে গেছে। তার হালকা রেঞ্জটা আছে সূর্যের সানসেটে। তো এনজয় করো ড্যাশ ক্যাম থেকে ভিউটা, আবার আমি নেমে তোমাদেরকে আবার শেয়ার করছি জায়গাটা। রাস্তাটা আমি পুরো কভার করবো এখান থেকে, আবার এই পাশে দাঁড়াবো উল্টো দিক ঘুরিয়ে। আপার ড্যাম থেকে অনেকেই কিন্তু সানসেট দেখেছো, তো আমার এটা ফার্স্ট টাইম, আমি আর আগের বার সানসেট দেখিনি। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে বলো, যারা দেখছো আমার এখন ব্লগটা। তো and যারা দেখেছো এর আগে, তাদের কেমন ফিল লাগে? এই টাইম এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো হালকা ঠান্ডা হাওয়া আছে, আমি জানলায় খুলে দিয়েছি, গাড়ি নন এসিতে আছে, তো জিনিসটা ভালোই লাগছে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, রাত্রিবেলায় কিন্তু ওয়ান ওয়ে করে দেয়, দুদিক দিয়ে গাড়ি যাতায়াত করে না, একটা দিকে ওয়ান ওয়ে থাকে কিছুক্ষণ সন্ধ্যে অবধি। আর কিছুক্ষণ আজকে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়বে, কারণ অলরেডি এখানে কিন্তু ঠান্ডা লাগছে আমার, ঠিক আছে? হালকা হালকা ঠান্ডা লাগছে, and এটাই বোঝা যাচ্ছে যে আজকে রাত্রিবেলা ঢালা ঠান্ডা পড়বে। আপার ড্যামের উপর সানসেট হয়ে যাচ্ছে, অ্যান্ড ভালো হাওয়া দিচ্ছে এখানে, দাঁড়িয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, খুব একটা ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে, ঠিক আছে। তো চলো, আমরা এখন আপার ড্যাম থেকে হোটেলের দিকে যাচ্ছি। অ্যান্ড তোমাদের এখন একটা জিনিস দেখানোর আছে, হোটেলে আজকে একটা প্রোগ্রাম আছে হোলির ব্যাপারে। তো তো সেই প্রোগ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু ক্লিপ আমি শেয়ার করবো। আমাদের যখন সকালে বেরোচ্ছিলাম, তো ওটা আমাদেরকে বললো যে ওরা একটা রাত্রিবেলা একটা প্রোগ্রাম আছে ছৌ নাচের। তো আমরা যাই, হোটেলে গিয়ে একবার আমি ওই ক্লিপটাই শেয়ার করবো, অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আমি মাঝখানে আর কিছু দেখাবো না, হোটেল কেমন রুম আছে ওটা আমি শর্টে তোমাদের দেখিয়ে দেবো। চাইলে তোমরা চেক ইন চেক আউট করতে হবে যখন পুরুলিয়া যাবে, আমি লোকেশন শেয়ার করে দেবো তোমাদেরকে।
চলে গেলাম।